This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন সরকার আসার পর বদলের সরকার আসার পর যে সমস্ত পরিবর্তনের ছবি দেখতে পাওয়া যাচ্ছে, বদলের ছবি দেখতে পাওয়া যাচ্ছে, কিছু কিছু ছবি তার মধ্যে এক থেকে যাচ্ছে। যেমন ধরুন, বেশ কিছু তৃণমূল কংগ্রেস নেতা, কাউন্সিলর, তাদের একেবারে বিলাসবহুল অট্টালিকা। এরকমই হলদিয়া তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, হলদিয়া তৃণমূলের যিনি প্রাক্তন কাউন্সিলর, তার বিলাসবহুল অট্টালিকার হদিশ পাওয়া গিয়েছে। তৃণমূল ঘনিষ্ঠ হওয়ায় 9 বছরে তার রকেট গতিতে উত্থান। ছবি দেখেই বুঝতে পারবেন যে কেন আমরা রকেট গতিতে উত্থান বলছি। কাউন্সিলর হওয়ার পর থেকে তার রমরমা বেড়ে যায়। তৃণমূল ক্ষমতায় যেতেই এলাকাবাসী ফুসে উঠেছেন। সৌমেন আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন। সৌমেন, প্রধানমন্ত্রী স্বয়ং বলেছিলেন যে ভয় আউট, ভরসাহীন হতেই বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি ক্ষোভের সঞ্চার। বিশেষ করে যাদের এই রকেট গতিতে উত্থান, এতদিন ধরে কিছু বলতে পারেননি, এবার এলাকাবাসী মুখ খুলেছেন। এখানকার মানুষজন কি বলছেন? দেখো, আমরা দাঁড়িয়ে আছি হলদিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব পটনায়কের বাড়ির সামনে। এবং বাড়ি বললে ভুল হবে, অট্টালিকা, প্রাসাদ বললেও ঠিক হবে, সেটা যে অট্টালিকা, এবং ঘাড় রীতিমতো ব্যথা করে যাবে যদি এত বড় এত উঁচু বাড়ি করেছে। এবং সেখানে পাশাপাশি ওয়ার্ডবাসী বা ওয়ার্ডের লোকজন চলে এসেছেন এবং তারা বলছেন যে কিভাবে সম্ভব হলো। আমরা তাদের কাছ থেকে জেনে নেবো তাদের কি দাবি, তারা কি বলতে চাইছেন, কি বলবেন। আমার নাম পুলকেশ মালি, আমি এই ওয়ার্ডেরই বাসিন্দা। আমরা উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারেরই ছেলে এই কলোনিতে যারা এই ওয়ার্ডের মধ্যে থাকছি। আমাদের প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব পট্টনায়ক, এনার সোর্স অফ ইনকাম কি আমাদের আজও পর্যন্ত জানা হয়ে ওঠেনি। তবে যেটুকু জানতে পেরেছি আমরা, ইনি গত দিনে প্রাক্তন কাউন্সিলর ছিলেন এবং এই কাউন্সিলর থাকা অবস্থাতে ইনি বহু দুর্নীতিমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন শিল্পাঞ্চলে, যেমন বিপিসিএল কোম্পানিতে বিভিন্ন ঠিকাদারদের হাতে নিয়ে বিভিন্ন উদ্বাস্তু ছেলেদেরকে বঞ্চিত করে বাইরের ছেলেদেরকে অর্থের বিনিময়ে চাকরি দিয়েছেন এবং এলাকার ছেলেদেরকে বঞ্চিত করেছেন এই চাকরি বাকরি থেকে। বিভিন্ন উপায়ে ইনি মানে দুর্নীতি করে সোজা কথায় শ্রমিক নিয়োগে একটা কাটমানি নিয়েছিলেন। সেটা হচ্ছে যে একটা ব্যাপার যে শ্রমিক শিল্পাঞ্চল এবং সেখানে অনেক কারখানা রয়েছে এবং কারখানায় শ্রমিক নিয়োগের সময় অনেক মোটা টাকা রোজগার করেছেন। এবং তিনি যখন জনপ্রতিনিধি ছিলেন তখন তিনি কি করেছিলেন সেটা তিনি বলবেন। এখন আমার নাম শঙ্কু মহারাজ অধিকারী, 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তো এই যে এক্স কাউন্সিলর সঞ্জীব পট্টনায়ক, শুধু উনি দুর্নীতির চাকরিতে যে করেছেন তা নয়, উনি আবাস যোজনার যে ঘর 40 থেকে 50,000 টাকার বিনিময়ে বিক্রি করেছেন। এবং এর একজন সাগরেদ আছে, তার নাম রাজকুমার সামন্ত, ওই 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার মাধ্যমে কিন্তু এই টাকাটা উনি তুলেছেন এবং সেই টাকাতেই এই অট্টালিকা হয়েছে। এছাড়া প্রাইমারি চাকরি দুর্নীতির সঙ্গেও ইনি জড়িত আছেন, আমি যেটুকু জানি। সোজা কথায় যখন উনি যে জনপ্রতিনিধি ছিলেন তখন যে আবাস যোজনা, বারবার যে কথাটা উঠে আসছিল যে আবাস যোজনা বা সরকারি প্রকল্পের টাকা যদি কেউ কাটমানি নিয়ে থাকে এই সরকার তার ব্যবস্থা নেবে। এবং সেখানে দেখা যাচ্ছে মহিলারা এসছেন, প্রচুর মহিলারা এসছেন, তাদের কি বক্তব্য আমরা শুনে নেবো একবার, তারা কি বলছেন, কি বলবেন। আমার নাম টুকা দাস, আমি 19 নম্বর ওয়ার্ডের সাধারণ কর্মী। আমি বলতে চাই যে উনি মানে শ্রমিকদের মানে ওখানে গেট ঘেরে মানে ওদের কাছ থেকে টাকা নিয়ে ওদেরকে কাজকর্ম দিতেন। এবং কি উনি আরও অনেক জায়গায় অনেক বাংলো কিনে রেখেছেন বা জায়গা জমি হয়তো কিনে রেখেছেন, এটাও শুনেছি। এবং কি উনি কি করেছেন যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে অনেক অনেক কিছু দুর্নীতি করেছেন। আজ কি চাইছেন যে তদন্ত হোক বিষয়টা? হ্যাঁ, তদন্ত হোক। এবং উনি বিদেশ ভ্রমণও করেছেন, যে দুজনের স্বামী স্ত্রী কি এমন চাকরি সার্ভিস করেন যে ইনি এত কিছু অট্টালিকা করতে পারেন, আমাদের জ্ঞানে এতটা জানা নেই। শুধু যে অট্টালিকা করেছেন বা অন্য জায়গায় জায়গা করেছেন তা নয়, উনি বিদেশ ভ্রমণও গেছেন। যাবতীয় লাইফস্টাইল, যেটাকে আমরা বলি, তাদের লাইফস্টাইল দেখে, তাদের প্রাসাদোপম এই বাড়ি দেখে সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নটা জেগেছে যে এই বিপুল খরচ করতে যে বিপুল আয়ের দরকার সেই হিসেবটা মিলছে না। কিন্তু এতদিন কিছু বলতে পারেননি তারা, এবার মুখ খুলছে। অবশ্যই পরিষ্কার হয়েছে একজন প্রাক্তন কাউন্সিলর, একজন প্রাথমিক শিক্ষক হিসেবে উনি এত বড় বাড়ি কিভাবে তৈরি করেছেন, কোথা থেকে টাকা আসছে, কি আসছে না আসছে। কারণ তৃণমূলের জামানায় যারাই ছিল, কে কিভাবে চুরি, দুর্নীতি, তোলাবাজি, লুটের সঙ্গে যুক্ত, সেটা মানুষ দেখেছেন, হলদিয়ার মানুষ দেখেছেন, বুঝেছেন। আজকে নতুন সরকার এসছে, যারা বলেছিল চুরি, দুর্নীতি, তোলাবাজির ক্ষেত্রে তারা ব্যবস্থা গ্রহণ করবে, তার জন্য তদন্ত হবে এবং তদন্তে যা উঠে আসবে আমরা মনে করি নিরপেক্ষতার সঙ্গে সেই তদন্তের যা ফলাফল আসবে সেই শাস্তিমূলক ব্যবস্থা হোক, দোষীরা শাস্তি পাক।
বিজেপির রাজ্যে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স পুলিশের। এবার গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা। মহিলাদের নির্যাতন, পুলিশের উপর আক্রমণ, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ। দেখুন, উনি একসময় ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক ছিলেন। আজকে উনি পরাজিত একজন বিধায়ক নেই, আজকে উনি পরাজিত হয়েছেন দলের তরফ থেকে লড়ে। এখানে সমগ্র পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে, আপনারা দেখেছেন। মানুষ বিপুলভাবে আমাদের ম্যান্ডেট দিয়েছে। এই ক্যানিং পূর্ব বিধানসভাতে আমরা পরাজিত হয়েছি। আগামী দিনে আমরা ক্যানিং পূর্ব বিধানসভাতে জিতব এবং মানুষের যে অভাব অভিযোগ, সার্বিক উন্নয়ন, অর্থনৈতিক, সামাজিক সব দিকে আমরা নজরে রাখবো। যেভাবে মানুষের উন্নতি সাধন হয় সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। জীবনতলা থানার ক্যানিং পূর্ব বিধানসভার মৌখালীর ঠিক আমার পিছনে এই যে পাঁচিল দেওয়া ঘেরা সবুজ বনানীর মধ্যে যে বাড়িটি, সেই বাড়িটিই হলো ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা এলাকার তৃণমূল কংগ্রেস নেতা শওকত মোল্লার। কিন্তু সেই সবুজ আজ ফিকে, সে কারণের জন্য শওকত মোল্লা আদতে কোথায় আছেন, তিনি বাড়িতে আছেন না অন্য কোনো জায়গায় আছে, সেই নিয়ে মুখ খুলতে নারাজ এলাকার সাধারণ মানুষ। বাড়ির যতগুলি গেট আছে প্রত্যেকটি গেটে তালাবন্ধ অবস্থায় আছেন। বেশ কয়েকজন নিকট আত্মীয়রা শওকত মোল্লার পরিবারের সঙ্গে দেখা করতে আসছেন, কিন্তু শওকত মোল্লা আদতে কোথায়, সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা সন্দিহান থেকেই রয়েছে। সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা, মৌখালী। প্রাসাদ প্রমাণ দুর্নীতির ছবি দেখতে পাওয়া গিয়েছে। এমনই ছবি দেখাচ্ছিলাম। দিকে দিকে তৃণমূল কংগ্রেস নেতার পেল্লাই বাড়ি, জমি, বাগান বাড়ির হদিশ পাওয়া গিয়েছে। এবং এই সমস্ত এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ক্যানিংয়ে শওকত মোল্লার বিলাসবহুল বাড়ি। আর এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আয়ের সঙ্গে ব্যয়ের এতটাই অসঙ্গতি, আয়ের যে সমস্ত উৎস তা জানতে পারা যায়, তার সঙ্গে তাদের বিলাসবহুল বাড়ি এবং তাদের জীবনযাপন, লাইফস্টাইলের এতটাই ব্যবধান, এতটাই ফারাক, ফলে কোনোভাবেই সাধারণ মানুষ তারা বুঝে উঠতে পারেননি এবং এতদিন তারা চুপ ছিলেন ভয়ে। এবার তারা ভরসায় মুখ খুলেছেন।